আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আমার অনেক পেঁয়াজু খেতে ইচ্ছা করতেছে, ডাইলের পেঁয়াজু খেতে ইচ্ছা করতেছে। তা আমার বাসাতে মুসুরি ডালটা ছিল, এর জন্য আমি মুসুরির ডালটা ভিজিয়ে নিয়েছি। এরপরে আমি বেটে নেব, বেটে এটাকে পেঁয়াজু বানাবো। এই যে আপনাদের ভাইয়ের পোষা কবুতর, এগুলো জবা করবো এখন। আমার ছেলে অনেক পছন্দ করে, সে যে কোনো গোষ্ঠী চিকেন বলে, আমরাও ওর জন্যই চিকেনই বলতেছি, যে আমার ছেলের জন্য এগুলো একটু এখন জবা করব। সম্পূর্ণ ডালটা আমি এই যে শিলপাটাতে এই যে বেটে নিলাম, এখন আমি উঠিয়ে নেব। আমি পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি, ওই যে কবুতরের গোশটা রান্না করবো আর কি। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর সাথে আমি আদা বাটা, আপনার জিরা বাটা, এক এক করে সব বাটা মশলাগুলো দিয়ে, একটু রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আপনার তেজপাতা সকল মশলাগুলো আমি দিয়ে দিলাম। আস্তে মশলাটা নিচে থেকে হয়ে যাচ্ছে, এই জন্য আমি একটু পানি দিয়ে নিলাম। এক এক করে আমি গুঁড়া মশলাগুলো সব দিয়ে দিলাম। একটু মরিচের গুঁড়া, পরিমাণ মতন হলুদের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, স্বাদ মতন লবণ দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মশলাগুলো দিবেন, লবণ টবণ দিয়ে নেবেন। দিয়ে আমি আবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। মশলাটা যখন ভালো করে কষানো হয়ে গেল, আমি এর ভিতরে দিয়ে দিলাম আপনার আগে থেকে কেটে রাখা এই কবুতরের গোশগুলো। আমি আলুটাই সঙ্গেই দিয়ে দিচ্ছি অ্যাডজাস্ট করে, কেন এই কবুতরের মাংসটা আপনার সেদ্ধ হইতে বেশিক্ষণ সময় লাগে না, যার কারণে দুইটা একসাথেই দিয়ে দিচ্ছি। ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। হ্যাঁ, কিছু আস্তা কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি, এতে আপনার এই গোশের ফ্লেভারটা ভালো আসে। কাঁচামরিচটা দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নিলাম, দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর আসছে, দেখতে অনেক লোভনীয় একটা কালার আসছে, খেতে অনেক মজা লাগে। আপনার এই কবুতরের গোশটা খেতে অনেক ভালো লাগে। করে কষিয়ে নিয়ে এখন হালকা পরিমাণের একটু পানি দিয়ে দিলাম, নিলাম। এটা আমি সম্পূর্ণ ভুনাই রাখবো, এটা আমি বেশি পানি রাখবো না। আপনার এই যে বেটে রাখা যে ডালটা, যেটা দিয়ে পেঁয়াজু বানাবো, সেটা আমি রসুন একটু থেতো করে দিচ্ছি, এর ভিতরে একটু দিয়ে নিলাম। আপনার পরিমাণ মতন একটু হলুদ দিয়ে নিলাম, তার ভিতরে একটু স্বাদ মতন লবণ দিয়ে নিলাম, একটু জিরার গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে নিচ্ছি। এই যে কুচি করা কাঁচা মরিচ সেটা দিয়ে দিচ্ছি। আমার ঘরে থাকা আমি উপকরণ দিয়ে এইটা আপনার এই পেঁয়াজুটা বানাবো, আমার ঘরে যা আছে আমি সেই অনুযায়ী
মানে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মানে ঘরে যেরকম থাকবে সেই অনুযায়ী দিয়ে আপনারা পেঁয়াজটা বানিয়ে নেবেন। একটু বেশি করে পেঁয়াজটা দিলাম, বেশি করে পেঁয়াজ কুচিটা দিয়ে একটু এটা মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আমি মাখিয়ে মানে কিছুক্ষণের জন্য আমি রেখে দেবো, রেখে দিয়ে তারপর আমি এগুলো তেলে ভেজে নেব। এই যে এটা মাখিয়ে নিলাম, আপনার এই যে রান্নার মাঝখানে মানে এই কবুতরের গোশটা রান্না করতেছি তার মাঝখানে আপনার এইটা সুন্দর করে মাখিয়ে তারপরে কিছুক্ষণের জন্য রেখে দেবো। কবুতরের মাংসটা হয়ে যাওয়ার পরে আমি আপনার এটা ভেজে নেব। গোশটা আমি ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। এই যে পেঁয়াজও ভাজবো তাই এই তেলটা গরম করে নিচ্ছি। তাওয়ায় তেল দিছি, তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপরে ওর ভিতরে পেঁয়াজু আগে থেকে সেই করা পেঁয়াজুগুলো ভাজবো। এই যে গরম তেলের ভিতর আমি দিয়ে দিলাম আপনার এই যে পেঁয়াজুগুলো ভাজতেছি সেইগুলো দিয়ে দিলাম। ওই বেটে রাখা যে উপকরণগুলো সেইগুলো ডাউলগুলো একসাথে মিলিয়ে রাখছিলাম তাই আবার আপনার তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। তারপর আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। অল্প উপকরণ দিয়ে এই যে আমি ঘরে থাকা জিনিসগুলো দিয়ে এই যে রান্নাবাড়া করে নিলাম। আজকে ঘরে যা যা ছিল তাই দিয়ে আমি এই যে রান্নাটা করে নিলাম। কিছু ডাউল ছিল পেঁয়াজু বানিয়ে নিছি। মানে আমাদের এই আপনাদের ভাইয়া মানে কবুতর পোষে, সেইখান থেকে 2টা কবুতর রান্না করে নিলাম। আর মেয়ে কবুতর খায় না, যার জন্য মেয়ের জন্য 2টা ডিম ভুনা করছিলাম, ওইটা আপনাদের দেখানো হয় নাই। এই যে রান্না করার পরে এই যে আজকে আমাদের দুপুরের মেনুতে যা যা ছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমাদের জন্য দোয়া করবেন।